আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা শেখাতে যাচ্ছি সেটা হলো যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা ইংরেজিতে কথা বলেন, এটা একদম অ্যাডভান্স একটা লেসন করাচ্ছি। আপনি যখন কথা বলবেন ইংরেজিতে, আমাদের বাংলায় যেমন কিছু ম্যানার্স মেনটেন করা উচিত, আমরা করি, অনেকে করি না, অথবা আমরা জানি না। ইংরেজিতে কিন্তু ম্যানার্স আছে। আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, যে আপনার কোন কথাটা তুই বুঝাবে, কোন কথাটা আপনি বুঝাবে, এই ধরনের সেন্টেন্স আমি এখন কাজ করব। সো নাম্বার 1, আমরা অনেক সময় বলি আই ওয়ান্ট এ পেন, আই ওয়ান্ট এ শার্ট, আই ওয়ান্ট এ ড্রেস, আই ওয়ান্ট এ ব্যাগ। আমরা একটা মার্কেটে গিয়ে এই ওয়ান্টটা আসলে অনেকটা তুই করে বলা। সো এই জন্য আপনি ওয়ান্ট না বলে আপনি বলতে পারেন আই উড লাইক এ বুক, আই উড লাইক এ ক্যাসেট। সো এখন কথা হলো আপনি উড লাইক এ কোথায় বলবেন, আই ওয়ান্ট কোথায় বলবেন। আপনি যদি ফর্মালভাবে ইংরেজি বলতে চান, লাইক ভেরি ফর্মাল, যেমন আপনি একটা দোকানে গিয়ে একটা দোকানদারকে আপনি রেসপেক্ট দিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। আপনি একটা মার্কেটে গিয়ে সুন্দর করে রেসপেক্টিভলি তাকে আপনি করে সম্বোধন করবেন, এটাই স্বাভাবিক। সো আপনি যদি আপনি করে কাউকে বলতে চান, তখন আপনি বলবেন আই উড লাইক এ। যেমন আমি একজন টিচার, আমাকে যদি বলেন স্যার আমার একটা কলম চাই, তাহলে বলবেন আই উড লাইক আ পেন। আমি যদি আপনার ফ্রেন্ড হই, তাহলে আপনি বলতে পারেন আই ওয়ান্ট এ পেন। ক্লিয়ার? ঠিক তেমনি আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের বাবাকে বলেন যে আঙ্কেল আমার আপনার গাড়িটা চাই, তা আই উড লাইক, আমি একটা গাড়ি চাই বা আমি একটা অ্যাডভাইস চাই। সো আই উড লাইক আ পিস অফ অ্যাডভাইস, রাইট? আই উড লাইক আ পিস অফ অ্যাডভাইস। আর যদি খুব ক্লোজ হয়, আপনার বাবা হয়, আমরা বাবা মা ভাই বোনেদের সাথে খুব ক্লোজ। সো আপনি যারা ক্লোজ তাদের সাথে আই ওয়ান্ট আ পিস অফ অ্যাডভাইস। তাহলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে আই ওয়ান্ট কোথায় বলবো, আই উড লাইক কোথায় বলবো। তো এখন কথা হলো আমরা কাদের সাথে ওয়ান্ট ইউজ করবো। আমরা ইউজ করতে পারি উইথ ইউর ক্লোজ ফ্রেন্ডস, কাজিনস, ব্রাদার্স, সিস্টার্স, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অল দিস পিপল। সো আপনারা এদের সাথে ওয়ান্ট ইউজ করতে পারেন। আর যারা আর বাহিরে, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, আপনার কাজিন, আপনার কাজিনদের ফ্রেন্ড, আপনার আঙ্কেলদের পরিচিত, রিলেটিভের পরিচিত, অফিসের বস, সো এই ধরনের মানুষদের সাথে আপনি ইউজ করতে পারেন আই উড লাইক। ক্লিয়ার? সো তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিই। আপনি মনে করেন রাস্তায় একজনকে বললেন যে আপনার আমার মোবাইলটা দরকার, আমি একটা ফোন দিব, তাহলে আই উড লাইক আ ফোন বলেন। আই উড লাইক আ মোবাইল ফোন, আমার একটা কল করা দরকার। আর যদি ক্লোজ কেউ হয়, তাহলে আপনি বলতে পারেন আই ওয়ান্ট এ মোবাইল ফোন। সো আশা করি উড লাইক অ্যান্ড ওয়ান্টের ব্যাপারটা ক্লিয়ার হলো। ঠিক তেমনি আই ওয়ান্ট টু গো বলতে পারেন, আমি যেতে চাই। আই উড লাইক টু গো মানেও আমি যেতে চাই। ওয়ান্ট টু ইউজ করবেন যাদের সাথে অনেক ক্লোজ, আর যাদের সাথে আপনি ক্লোজ না, মানে ভেরি ফর্মাল, তাদের সাথে আপনি উড লাইক টু ইউজ করতে পারেন। যেমন অফিসের বসকে বলতে পারেন স্যার আই উড লাইক টু টক টু ইউ। আর যদি আপনার ক্লোজ ফ্রেন্ড হয়, তাহলে আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু টক টু ইউ। আপনি আপনার মাকে বলতে পারেন আই উড লাইক টু ইট, আই ওয়ান্ট টু ইট রাইস, যেহেতু আপনি ক্লোজ। আপনি আপনার মার ফ্রেন্ডকে বলতে পারেন আই উড লাইক টু ইট রাইস। সো উড লাইক টু মানেও চাওয়া, ওয়ান্ট টু মানেও চাওয়া। আশা করি এটা ক্লিয়ার হলো। টিপ নাম্বার 1। নাম্বার 2, আমি যেটা এখন কাজ করবো সেটা হলো আমরা অনেক সময় বলি যে ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ গিভ মি। এটা তো তুই করে বলা। ভুলেও আপনি অপরিচিত কাউকে ক্যান বলবেন না, এটা অনেকটা তুই করে বলা। তুই কি আমাকে সাহায্য করতে পারিস, ক্যান ইউ হেল্প মি। তাহলে আমরা কিন্তু বাংলায় পারি তুই কি আমাকে সাহায্য করতে পারিস, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, এই কথাটা বলার জন্য আপনাকে বলতে হবে কুড ইউ প্লিজ হেল্প মি। এই দেখেন, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি। আর ক্যান ইউ হেল্প, আপনি ফ্রেন্ডকে বলতে পারেন তুই কি আমাকে গাড়িটা দিতে পারিস, ক্যান ইউ গিভ মি দ্য কার। কিন্তু ফ্রেন্ডের বাবাকে আপনি যদি বলেন ক্যান ইউ গিভ মি দ্য কার, তাহলে বুঝাবে তুই কি আমাকে গাড়িটা দিতে পারিস। সো ডোন্ট সে ক্যান, ক্যান মানে তুই করে বলা। তাহলে আপনি কি করতে পারেন, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর কার। আপনি আপনার টিচারকে বলতে পারেন কুড ইউ প্লিজ গিভ মি আ পেন, আপনি কি আমাকে একটা কলম দিতে পারেন। আর ফ্রেন্ড হলে কি বলবেন, ক্যান ইউ গিভ মি আ পেন। সো ক্যান ইউ তুই, কুড ইউ প্লিজ আপনি, ক্যান ইউ তুই, কুড ইউ প্লিজ আপনি। So always try to maintain your manners, right, when you are talking to strangers, right? So be careful. তুই তুকারি করবেন না। আমাদের এই একটা প্রবলেম, অনেক ফরেনাররাও দেখবেন বলে বাংলাদেশের ছেলে মেয়েদের লোকজনের নাকি ম্যানার্সের প্রবলেম। আসলেই তো আপনি আপনার ফ্রেন্ডের বাবাকে যদি বলেন তুই কি আমাকে টাকা দিতে পারিস, সেটা কেমন দেখায়। আপনি তখন কি বলেন, আপনি কি আমাকে আঙ্কেল 5,000 টাকা দিতে পারেন। তাহলে এই যে পারেন আর পারিস, তাহলে পারিস হলে তুই করে বুঝালে আমরা ক্যান বলবো। সো মোটামুটি নিজেকে সরি বলেন। আপনি এতদিন যত মানুষের সাথে তুই তুকারি করছেন, স্পেশালি ফরেনারদের সাথে কিন্তু এইভাবে আপনি ভুলেও কথা বলবেন না, তাহলে অনেক ম্যানার্সে আপনার প্রবলেম ধরবে। সো ক্যান ইউ, could you please, can you, could you please help me, could you please tell me, could you please give me, could you please advise me. So these are the things, right? So tip number 2, আশা করি এটা অনেক আপনাদের ভালো লাগবে। আর নাম্বার 3 ম্যানার্স দিয়ে আমরা কাজ করব। আমরা অনেক সময় ক্লোজ ফ্রেন্ড আমরা বলতে পারি টেল মি, গিভ মি, টেল মি তুমি কখন আসবা। যে টেল মি তুমি কখন আসবে, এটা কিন্তু অনেক হার্ড করে বলা। টেল মি না, এটা আপনি যদি অপরিচিত বলেন তাহলে এত হার্ড করে এত স্ট্রংলি বলা যাবে না। টেল মি না, আপনি বলবেন লেট মি নো ওয়েন ইউ উইল কাম, তুমি কখন আসবা। লেট মি নো হোয়েন ইউ উইল কাম।
ডোন্ট সে টেল মি, আপনি ফ্রেন্ডদের বলেন টেল মি হোয়েন ইউ উইল কাম। আচ্ছা, তাহলে আমাকে টেল মি হোয়েন ইউ উইল ডু ইট, রাইট? এটা ফ্রেন্ডকে, বাবাকে, মাকে বলতে পারেন। বাট বসকে কি বলবেন? অফিসিয়ালি যারা অফিসে জব করেন তারা এইভাবে ইমেল টিমেলে লিখতে পারেন। আপনার ইংলিশটা অনেকটা স্ট্যান্ডার্ড হবে এবং খুব অফিসিয়াল মনে হবে, খুব ম্যানারফুল মনে হবে। সো লেট মি নো হোয়েন ইউ উইল ডু ইট। আরেকটা এক্সাম্পল দিই, টেল মি হোয়েন ইউ উইল মিট মি। সো টেল মি হোয়েন ইউ উইল মিট মি, এটা আপনি ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ক্লোজ কাউকে বলতে পারেন। বাট আপনি যদি ফ্রেন্ডদের বলেন তাহলে আপনি বলতে পারেন লেট মি নো হোয়েন ইউ উইল মিট মি। Say tell me, close. Or let me know, your friends, your cousins' friends, your office colleagues যদি close হয় তাহলে tell me use করতে পারেন। সো টিপ নাম্বার 3, আশা করি এটা আপনার ভালো লাগলো। টিপ নাম্বার 4, যে আমরা মাঝে মাঝে অনেককে বলি যে কেউ যদি আমাদের সাথে কথা বলে তখন আমরা বলি দ্যাটস এ ব্যাড আইডিয়া। সো এই যে দ্যাটস এ ব্যাড আইডিয়া, সো এরকম ডিরেক্টলি একটা মানুষকে বললে কিন্তু ওই মানুষটা কিন্তু গুড ফিল করে না, দ্যাটস এ ব্যাড আইডিয়া। কেউ কিছু বললো, আপনি বললেন দ্যাটস এ ব্যাড আইডিয়া, সো এটা অনেকটা হার্ট করা হয়। সো এই কথাটা আপনি একটু ফর্মালভাবে ভদ্র করে যদি খুব ম্যানার আপনি মেনটেন করে, ইংরেজি বলার কিছু ম্যানার আছে, সেক্ষেত্রে বলতে পারেন আই এম নট শিওর দ্যাটস এ গুড আইডিয়া। তার মানে দ্যাটস এ ব্যাড আইডিয়া আপনি বলছেন, বাট ডিরেক্ট আপনি যখনই ফর্মালভাবে কিছু বলবেন তখন নেগেটিভ ওয়ার্ডগুলো ইউজ করবেন না, অপোজিট ওয়ার্ড দিয়ে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। সো আপনি যখনই কারো কোনো কিছু আপনার ভালো লাগবে না, অ্যাডভাইস বলেন, যে কোনো কিছু বলেন, সেই ক্ষেত্রে আপনি বলবেন কেউ বললো দ্যাটস এ ব্যাড আইডিয়া, কেউ কিছু বললো, ওই ক্ষেত্রে আপনি এটা না বলে বলতে পারেন আই এম নট শিওর দ্যাটস এ গুড আইডিয়া। কে বললো আমরা পিকনিকে যাবো আশুলিয়ায়, আপনি তখন বলতে পারেন দ্যাটস এ ব্যাড আইডিয়া, এটা বলেন না। দ্যাটস এ ব্যাড আইডিয়া আপনি বলতে পারেন একদম ক্লোজ ফ্রেন্ড হলে, বাট অপরিচিত হলে কি বলবেন? I'm not sure that's a good idea. I'm not sure that's a good idea. So never say formally, ভদ্রভাবে যদি কারোর সাথে ইংরেজিতে কথা বলতে চান কখনো বলবেন না that's a bad idea. So এটা অনেকটা তুই করে বলা হয়। সো আপনি ক্লোজদের সাথে বলবেন, তাহলে আপনি কি ইউজ করবেন? I'm not sure that's a good idea. I'm not sure that's a good idea. So tip number 4 গেল। Now we'll work on tip number 5 now. সো আমরা অনেক সময় দেখা গেল কোনো রেস্টুরেন্টে যদি বসি, কেউ যদি বলে চিকেন খাবা, সো কখনো এটা বলবেন না সে যদি আপনার অপরিচিত হয়, লাইক ক্লোজ কেউ না হয়। সো ফর্মালি আপনাকে বলতে হবে আই ডোন্ট লাইক চিকেন, এটা যদি বলেন ইটস ভেরি রুড, এটা অনেকটা নেগেটিভ, অনেকটা আপনি একটা নেগেটিভ এক্সপ্রেশন দিলেন। সো আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন আই ডোন্ট লাইক চিকেন না বলতে পারেন, আপনি বলতে পারেন প্রেফার বার্গার, আপনি এটা বলতে পারেন। তার মানে ইউ ডোন্ট লাইক চিকেন। কেউ আপনাকে বলতে পারে ডু ইউ লাইক ভেজিটেবল স্যুপ, তো ভেজিটেবল স্যুপ আপনি পছন্দ করেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি বললেন না যে আই ডোন্ট লাইক ভেজিটেবল স্যুপ, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই প্রেফার চিকেন স্যুপ, আই প্রেফার কর্ন স্যুপ। সিমিলারলি এটা সেম জিনিসই বোঝাচ্ছে যে আই ডোন্ট লাইক ইট। এই যে কখনো আপনি যখনই ফর্মালভাবে ইংরেজি বলবেন, নেভার ট্রাই টু ইউজ ডিরেক্ট ওয়ার্ড, সাউন্ডস ভেরি ইনফর্মাল। So always say I prefer. কেউ যদি বলে তুমি কি do you like love songs? So don't say I don't like love songs, I hate love songs. এটা না বলে আপনি বলতে পারেন I prefer rock and roll songs. So always don't use I don't like it অপোজিটের সাথে, I use prefer. Thank you. টিপ নাম্বার 6, যে আমরা মাঝে মাঝে বলি ইউ আর রং, কেউ কিছু বললো আপনি বলে দিলেন ইউ আর রং। সো নেভার সে ডোন্ট ট্রাই টু সে ইউ আর রং। আপনি এই ক্ষেত্রে বলতে পারেন কেউ কোনো কিছু ভুল বলতে পারে, সো ভুল বললে আপনি বলতে পারেন আই থিঙ্ক ইউ মাস্ট বি মিস্টেকেন, আমার মনে হয় আপনি কোনো ভুল করছেন। আমরা কিন্তু বাংলায় যারা খুব ভদ্রভাবে কথা বলি তারা কিন্তু এইভাবে বলি যে আমার মনে হয় আপনি কোনো ভুল করছেন। কেউ আপনাকে কোনো কিছু বললো, আপনি ডিরেক্ট তাকে ইউ আর রং না বলে, যেহেতু সে অপরিচিত তার সাথে আপনি ভদ্রভাবে কথা বলবেন, এটাই নিয়ম। যে ইংরেজিতে ভদ্রভাবে কথা বলার জন্য আপনাকে বলতে হবে আই থিঙ্ক ইউ মাস্ট বি মিস্টেকেন। কেউ কিছু বললো যে আপনি এটা করেছেন, এটা ঠিক করেননি, অথবা এখন আপনি আসলে এটা করেননি, সো ডাইরেক্ট ওকে বলেন না ইউ আর রং, এটা অনেক রুড হবে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন আই থিঙ্ক you must be mistaken. So you are wrong এভাবে না বলে আপনি আজকে থেকে বলতে পারেন I think you must be mistaken. So thank you very much dear friends and students, right? I believe, right, you really like this manners class in English, right? আপনারা যখন ইংরেজিতে কথা বলেন, it's not like আপনি ভালো ইংরেজি বলেন, ফ্লুয়েন্ট ইংরেজি বলেন, that's enough. আপনাকে ম্যানার্সগুলো মেনটেন করতে হবে। যেমন আমরা বাংলায় ম্যানার্স মেনটেন করতে পারি, আমরা ক্লোজদের সাথে বলি আয়, কিন্তু আমাদের যারা সিনিয়র বা অপরিচিত তাদেরকে বলে আসেন, ঠিক তেমনি ইংরেজিতেও ম্যানার্স আছে। ক্যান ইউ হেল্প মি, তুই কি আমাকে সাহায্য করতে পারিস, আর কুড ইউ হেল্প মি,
কুড ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? সো এই ম্যানার্সগুলো খুব মেনটেন করবেন। এটা ইংরেজিতেও যখন কথা বলবেন ইউ নিড দিস ম্যানার্স। আই হোপ দিস লেসন ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক দিস লেসন রাইট, ইউ জাস্ট, আপনি যদি আরও ইংরেজি শিখতে চান 2টা বই এবং একটা সিডি আপনি অর্ডার করে ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন। অ্যান্ড আপনাকে আমি পুরো কোর্সটা আমি যেহেতু ভিডিও বানিয়ে দিচ্ছি, আই থিঙ্ক ইটস ভেরি হেল্পফুল ফর ইউ গাইস অ্যান্ড আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আসসালামু আলাইকুম। অ্যান্ড নাম্বারটা বলে দিচ্ছি 061-551-5511। এখনই কল দেন, কল দিয়ে 2টা বই সিডি অর্ডার করে ঘরে বসে আরও ইংরেজি শিখতে পারবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।